আবারও জলাবদ্ধতার কবলে রাজধানী। রাতভর বৃষ্টির কারণে মহানগরীর অনেক এলাকা তলিয়ে গেছে পানিতে, কোথাও কোথাও হাঁটু পানি। একদিকে জলজট, অন্যদিকে যানজট, সব মিলে নাকাল নগরবাসী। রাস্তায় নেমে বিপাকে পড়েন কাজে বের হওয়া সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এদিকে বংশালে বিদ্যুতের তার পানিতে পড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন একজন। সকালটা রাজধানীবাসীর শুরু হয় ভারী বৃষ্টি সঙ্গী করে। টানা বৃষ্টিতে অল্প সময়ে বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। মুষলধারে বৃষ্টির পর সড়কগুলো তলিয়ে যায় হাঁটু থেকে কোমর পানিতে। বৃষ্টিতে রাজধানীর বিমানবন্দর, মিরপুর, ধানমন্ডি, বাড্ডা, মালিবাগ, সায়দাবাদ এবং বিজয় সরণি এলাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় স্কুল ও অফিসগামীদের। প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও জমে থাকে পানি। কারণ বাজার যে জায়গায় আমরা মাছ চাষ চাকরি সব তলাই গেছে বৃষ্টিতে। আমরা চাই তো এগুলো সংস্কার করুক সরকার। এই নতুন সরকার আছে তো ভালো করার কথা, কই দেই না তো কিছু। বাংলাদেশের এয়ারপোর্টে এই অবস্থা থাকে, তো এটা এই দেশের মানুষ মেনে নেওয়ার মতন না। অনেক পানি নামা যায় না, অনেক ঘুরে আসছি। এভাবে কখনোই সংসদ ভবনের সামনে পানি বাড়তে পারে না এখানে দুর্নীতি না হলে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখেন নাই। আরে আল্লাহ, কি হইছে আল্লাহ জানে। বংশালে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে এক বেকারি কর্মচারী মারা যান। পানিতে হেঁটে আসতে হলো, গাড়ি চলছে না, জ্যাম লেগে গেছে, গাড়ি থেকে নেমে গেলাম। কোনো গাড়ি চলেই না, মানে সব 1 থেকে 1.5 ঘন্টার মতো জেনেছিলাম। ভারী বর্ষণের জন্য এই যে রাস্তাঘাটে পানি জমে গাড়িগুলো স্মুথলি পার হতে পারতেছে না। এই জন্য আজকে একটু বেশি মানে টেক কেয়ার করতে হচ্ছে, দ্রুত গাড়িগুলো পাস করে দেওয়া যায়। আবার এই পানির মধ্যে আবার গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে। একটা গাড়ি বন্ধ হয়ে গেলে দেখা যায় আশেপাশে আরও কয়েকটা গাড়ি আটকায় যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকালের এই ভারী বৃষ্টি সারাদিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। একটা লঘুচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকাতে, লঘুচাপের প্রভাব তৈরি হয়েছে এবং এর প্রভাবে কিন্তু বাংলাদেশ উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাতটা উপকূলীয় অঞ্চলে আজকে এবং আগামীকালকে থাকবে। এই ভারী থেকে ভারী বৃষ্টি যেতে, এরপরে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে। পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।